আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের দোয়া আমাদেরকে ভালো রেখেছে। তো জান্নাত আপু ওই যে বলছিলেন যে আহ, যখন পরবর্তী বিয়ের পরে যখন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আপনার হাজবেন্ড রাত্র 11:30 না 12টার দিকে এসেছিল। 12:30, হ্যাঁ। 12:30টার দিকে এসেছিল একটি লাল গোলাপ নিয়ে, তাই তো? তারপরে যে কি যেন বলছিলেন যে আসলে হ্যাঁ, তারপরে উনি আমাকে ফোনটা দেওয়ার পর আমি অনেক ইমপ্রেস হয়ে যাই। আর ইমপ্রেস হয়ে যাওয়ার পর আমি ওর সাথে কথা বলতে বলতে ওনার পাগুলো নিয়ে টিপে দিতে থাকি। যে উনি তো অনেক কাজ করেন, সারা গা থেকে কাজ করতে হয়। তো টিপে দেওয়ার সময় ওনাকে আমি কয়েকটা প্রশ্ন করছিলাম। প্রশ্ন হচ্ছে এটাই যে তুমি চাও যে আমি ভালো থাকি, তাহলে ভালো থাকার ওষুধ তো তুমিই আমাকে। জি জি আমি তো তোমার কাছে কোনো টাকা পয়সা চাই না, জি। বা এরকম ফুল দিবা আজকে, বা কালকে একটা দামি গহনা নিয়ে এসে দিবা, পরশু একটা দামি দামি ড্রেস এনে দিবা। আমি তো এগুলো কিছু চাই না তোমার কাছে। আমি শুধু চাইছি তোমার কাছে একটু সময় আর একটু ভালোবাসা। এটা প্রতিটা নারী হ্যাঁ। এবং পুরুষের ক্ষেত্রে যে স্বামী স্ত্রীর যে মর্যাদা বা একটা সুসম্পর্ক, হ্যাঁ। সেটা প্রতিটা নারী বা প্রতিটা স্বামী তার স্বামী স্ত্রীর প্রতি থাকে বা স্ত্রী স্বামীর প্রতি থাকে। অবশ্যই। আপনি তো ওটার কথাই বলতে চাচ্ছেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তখন আমি ওকে হচ্ছে পাউরুটি টিপে দিতে থাকি। তখন আমাকে এই কথাগুলো মানে বলাতে উনি অনেকটা রেগে গেল। রেগে যাওয়ার পর আমাকে বলতেছে যে আমার এত ন্যাকামো ভালো লাগে না। জি জি আমাকে রেগে গিয়ে বলতেছে যে এত ন্যাকামো ভালো লাগে না। জি। মানে হঠাৎ দীর্ঘদিন পরে সে আসলো, আসার পরে যে স্বামীর প্রতি স্ত্রীর যে একটা আবেগ বা ভালোবাসা, বা স্ত্রীর প্রতি স্বামীর যে একটা আবেগ ভালোবাসা, হ্যাঁ। এরকমের কোনো অনুভূতি তার ভিতরে ছিল? না, না। মানে আপনি তার প্রতি এখনো তার মাঝে এরকম কোনো ভালোবাসা মানে জাগ্রত হয়নি, বা দায়িত্ববোধ জাগ্রত হয়নি যে সে আমার স্ত্রী, তার সাথে সময় দেওয়া এটা আমার দরকার। আর একটা মানুষ তখনই নষ্ট হয়ে যায় যখন তার স্বামীর অবহেলা পায়। জি 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 তো তারপরে যাই হোক উনি আমাকে বলে এত আদিক্ষেতা ভালো লাগে না, এত ন্যাকামো ভালো লাগে না। জি জি তা আমি বললাম যে আমি কান্না করে ফেলছি। তখন কান্না করে বলতেছি যে আমি তো তোমার কাছে বেশি কিছু চাই না, শুধু এতটুকু চাওয়া চাইছি। আর এই চাওয়া যদি তোমার কাছে বেশি জি জি। মনে হয়, যেটা যেটা স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, বা স্বামীর প্রতি স্ত্রীর যতটুকু পাওনা বা আবেগ থাকে, ভালোবাসা, ওটাই চাচ্ছেন আপনি, তারপরে সে বিগড়ে গেল। হ্যাঁ। তো তখন উনি আমাকে এটা বলার পরে আমাকে বলতেছে যে দেখো, সবসময় তুমি এই কথাগুলো বলো, আমি কি ঘরে বসে থাকবো? মানে তখন কাজের অছিলা দেখাচ্ছে সে আমাকে। তো আমি তখন ওকে বলছি একটা কথাই যে তোমার মতো হাজারো মানুষ মিডিয়া বেস, তারা মিডিয়ায় চাকরি করে বা কাজ করে। তো তারা কি তাদের বইদের সাথে সময় দিচ্ছে না? তারা বইদের সাথে কথা বলতেছে না? অবশ্যই বলতেছে, কিন্তু আমার বেলা কেন উল্টো? জি জি। আমার বেলাটাই কেন এরকম হয়? হ্যাঁ, তো আর তখন আমাকে সে আনসার দিছে যে আহ, যদি এরকম চাও তাহলে একটা কাজ করবো, মানে রাগ করে বলতেছে একটা কাজ করবো যে ঘরে বসে থাকবো, তুমি কাজ করে নিয়ে এবা। সেই ক্ষেত্রে আপনার জবাব এটা আসছে যে আসলে আহ, আমি ঘরে বসে থাকি, তুমি কাজ করে আমাকে খাও, আমি তোমাকে সময় দেবো, এরকমের কিছু আপনাকে বোঝাতে হ্যাঁ, চাচ্ছি। এরকম এরকম বোঝাতে চাচ্ছে। তখন আমি বললাম যে আসলে যদি সেটাই যদি হয় তাও হোক, তাও তুমি আমার কাছে থাকো। থাক। জি। তখন সে আমাকে উত্তর দিছে যে তুমি যেভাবে বলতেছে এভাবে আমার পক্ষে থাকা সম্ভব না। সম্ভব। তো তখন আমি আর কি বলবো, আমার কিছু বলার আছে? কিছু বলার নেই। তখন আমি যাই হোক ওর সাথে আর সিনক্রেট করিনি, শুধু এটাই বললাম যে যদি আমি তোমার কাছে বেশি হয়ে যাই তাহলে সমস্যা নেই। আমার আল্লাহর পৃথিবীটা অনেক বড়, রিজেক্টটাও আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। তো আমি যে কোনো এক জায়গায় থাকবো, কিন্তু তোমার সঙ্গে আর না। তো জান্নাত আপু, আমরা পরবর্তী পর্বে আপনার জীবন গল্প শুনবো। সেই ক্ষেত্রে দর্শকের উদ্দেশ্যে বলবো যে দর্শক, আমার বোনটি একজন কষ্টদায়ক বা অনেক বেদনাদায়ক একজন নারী। সেই ক্ষেত্রে আমাদের প্রতিবেদনে এসেছে তার কষ্ট বা বেদনাগুলো প্রকাশ করার জন্য, যে একে অপরের সাথে যেভাবে শেয়ার করা যায় সেজন্য প্রতিবেদনের মাধ্যমে শেয়ার করতে এসেছি। সেই ক্ষেত্রে যদি কারো ভালো লেগে থাকে, চ্যানেলে যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেটি হচ্ছে চ্যানেল প্রতিপক্ষের নাম্বার।
আমরা চ্যানেল কর্তৃপক্ষের সাথে আপনি যোগাযোগ করলে আমরা আমার বোনের সাথে যোগাযোগ করিয়ে দেবো। সেই ক্ষেত্রে সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।